তো বিরিয়ানি রান্না চলতেছে অলরেডি। বিরিয়ানি মশলা কষানো শেষ। এখন দিয়ে দিব বিরিয়ানির মাংস, ভেজে রাখা আলু। মাংস আর আলু একসাথে ভেজে রাখছি। আর এখানে হচ্ছে যে সব মুরগির মাংস। তো মাংস দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে মাংস আর আলু একসাথে মশলা ভালো করে মিশে কষানো হয়ে যায়। তো মাংস আর আলু কষানো হয়ে গেলেই বিরিয়ানির চাল দিয়ে দিব। এই ফাঁকে আমি চালটা ধুয়ে আনতেছি, ততক্ষণে আপনারা দেখতে থাকুন। তো এইদিকে আমার মাংস কষানোর পরে চাল দিয়ে আমি বিরিয়ানি রাইস কুকারে বসা দিচ্ছি। যেহেতু রাইস কুকারে রান্না করলে পুরাপুরির কোনো ঝামেলা থাকে না, তো সেহেতু আমি রাইস কুকারে বসাই দিচ্ছি। এই তো দেখতে পারতেছেন পানি, ঝোল, লবণ, মানে চালের মধ্যে যতটুকু পানি লাগবে, তো এই জন্য বললাম পানি ঝোল। তো এখন পারফেক্ট হয়ে গেলেই রাইস কুকার থেকে ভাত পরিবেশন করে সবাইকে নিয়ে খেয়ে দেখাবো। তো তারই মধ্যে আবারও দেখাবো, যদি ভাত পারফেক্ট হয়ে যাওয়ার পর আরও একবার আসবো ফিরে। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বিরিয়ানি হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে পারতেছেন কত সুন্দর, একদম জোরজুরে বিরিয়ানি হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা সবাই যখন একত্রিত হয়ে এই বিরিয়ানি খেয়ে দেখাবো, তখনই বুঝতে পারবা যে বিরিয়ানি কতটা ঝুরঝুরে হয়েছে। তো ঠিক আছে, সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে বলবো আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবা। যারা পেজটা ফলো করে নাই তারা পেজটা ফলো করবা, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এগুলো হচ্ছে আমার সন্তান, এগুলো আমার চুকুমুকু সন্তান। এটা আমার লেরকি, এটা আমার লেরকি, এটা আমার লেরকি, এগুলো সব আমার সন্তান, আমার কলিজার টুকরা এগুলা। আচ্ছা, তো আমিও আমার বড় বাচ্চাটাকে নিয়ে খেতে বসে গেলাম। তো আমার বড় বাচ্চা মানে আমার শাশুড়ি, যেহেতু ক্যামেরার সামনে আসবে না, তাকে ক্যামেরার সামনে আনি নাই। তো বাচ্চারা আমরা সবাই মাটিতে ফুলোরে বসে খাইছি, যেহেতু গরমের দিন ফুলোরে বসে খেতে অনেক ভালো লাগে। তো আমি সাথে নিয়েছি লেবু, শসা টুকরো, সব কিছু নিয়ে খুব ভালোভাবে খাবারগুলো খেলাম। আর বিরিয়ানি কার কার পছন্দ অবশ্যই জানাবেন। বিরিয়ানি তেমন একটা আমার পছন্দ না, তারপরও তো যেহেতু সবার সাথে যৌথভাবে মিলেমিশে একটা খাবার আয়োজন করেছি, সেহেতু সবাই যেটা খাবে আমাকেও সেটাই খেতে হবে। তো সাথে লেবুর রস দিতে মানে চিবে দিলাম, লেবুর খোসাটাও আমি খেলাম। আর আমি লেবু খোসা সহ লেবু খেতে অনেক পছন্দ করে, আমার অনেক ভালো লাগে। আর ইদানিং যাবত আমি বেশি বেশি লেবু এবং শসা খাচ্ছি ভাতের সাথে, সেটা মাংসের ভাত হোক, সবজির ভাত হোক, যেই ভাত হবে হোক, সাথে কিন্তু লেবু আর শসা থাকছে। কারণ লেবু শসায় নাকি ডায়েট কন্ট্রোল হওয়ার একটা উপাদান। এটা মানে স্লিম হওয়ার জন্য অনেক কাজে লাগে, আপনার তেল চর্বি শরীর থেকে কমানোর জন্য অনেক কাজে লাগে। তো সেহেতু আমি খাচ্ছি। আর লেবুতে তো প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে। তো লেবুর খোসাতে বেশি বেশি উপকার। তো যাই হোক, বিরিয়ানি কার পছন্দ এবং বিরিয়ানি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বিরিয়ানিটা কেমন হয়েছে, ঝুরঝুরে হয়েছে কিনা, রান্নাটা কেমন লাগলো, সুন্দর লাগছে কিনা জানাবেন। তো সবাইকে নিয়ে খেয়ে দিয়ে আপনাদের ভাইয়া এবং আমার বড় বাচ্চা আসে নাই, তো মোটামুটি আর বাকি সবাইকে নিয়ে খেয়েছি। যাক, ঠিক আছে, সবাই ভালো থাকুন। পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন, যারা ফলো করেন নাই ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আবার কোনো না কোনো ভিডিও নিয়ে হাজির হব।